সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জানাই জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো পবিত্র আত্মার শিক্ষা। যে পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, যে পবিত্র আত্মার পরিচালনা আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। তাই আজকে আমার যে বিষয় তা হলো পবিত্র আত্মার শিক্ষা, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 14 অধ্যায় 26 পদ। কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজকে আমরা দেখি যে পবিত্র আত্মার যে শিক্ষা, আজকের যে বিষয়, সেই পবিত্র আত্মার বিষয় এই যে বাক্য থেকে আজকে আমরা পাঠ করি, সেই বাক্য থেকে আমরা কি বুঝতে পারি? যে বলছে যে সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। অর্থাৎ এই পবিত্র আত্মার শিক্ষার বিষয় যদি আজকে আমরা দেখি এবং এই বাক্যের বিষয় যদি আমরা দেখি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন, যে সেই পবিত্র আত্মা, সেই সহায় এবং পবিত্র আত্মা তিনি কি করবেন? যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, অর্থাৎ পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামেতে সেই পবিত্র আত্মা পাঠাইয়ে দেবেন। আর এইখানে আমরা যদি দেখি এই বাক্য মধ্য দিয়ে প্রথম যে বিষয়, তাহলে যে পবিত্র আত্মার যে ভূমিকা সেটা কি? পবিত্র আত্মার যে ভূমিকা এই বাক্যের মধ্য দিয়ে, এই অংশটুকুর মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পারি তা হলো পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা করবেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবেন। এটা হলো তার একটা ভূমিকা, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলতে চান। এই হলো পবিত্র আত্মার ভূমিকা, আমরা এই বাক্যের মধ্য দিয়ে দেখতে পারি। এবং যীশু খ্রিস্টের প্রতিজ্ঞা, যীশু খ্রিস্টের প্রতিজ্ঞা কি? যীশু খ্রিস্টের প্রতিজ্ঞা হলো পবিত্র আত্মার পরিচালনা তোমাদের জীবনে থাকবে। পবিত্র আত্মার পরিচালনা তোমাদের জীবনে থাকবে। এই দুইটি বিষয় আমরা কিন্তু এই বাক্যের মধ্য দিয়ে দেখতে পারি। আর এইখানে তাৎপর্যপূর্ণ বিষয় কি আছে? তা হলো পবিত্র আত্মার পরিচালনা। পবিত্র আত্মার পরিচালনা অর্থাৎ কেমন ভাবে পবিত্র আত্মা তিনি পরিচালনা করবে? তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করবে, যোগান দেবে। আমাদের যে জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে সেগুলো কিন্তু পবিত্র আত্মা তিনি আমাদেরকে যোগান দান করবেন। এবং পবিত্র আত্মা এছাড়া আমরা যদি দেখি এই বাক্যের মধ্য দিয়ে, তা তিনি কি কার্য তিনি করেন? তিনি প্রভু যীশু খ্রিস্টের যে শিক্ষা, সেই শিক্ষাগুলো মনে করিয়ে দিতে সাহায্য করবেন। তাই এইখানে আমরা যদি দেখি যে ঈশ্বরের বাক্যে কি লেখা আছে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দেবেন। অর্থাৎ সকল বিষয় শিক্ষা দেবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দেবেন, আমেন। অর্থাৎ পবিত্র আত্মা তিনি কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি তিনি আমাদেরকে যোগান দান করবেন, তিনি আমাদেরকে শিক্ষা দান করবেন পবিত্র আত্মা। এবং সেই সঙ্গে সঙ্গে যীশু খ্রিস্ট যা কিছু তিনি বলেছেন আমাদেরকে, সেই সকল কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেবেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট, আমরা যদি বাইবেলে দেখি প্রভু যীশু খ্রিস্টের যে বাণী, যে আদেশ, যে নিয়ম, যে প্রতিজ্ঞা, তার যে কার্য, তার যে আমাদের জীবনের উপর তার যে ভূমিকা, এই সকল কিছু কিন্তু পবিত্র আত্মা তিনি আমাদেরকে মনে করিয়ে দেবেন। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রভু যীশু খ্রিস্ট যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে ভাবে আমাদেরকে পরিচালনা করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেবেন, যা এই বাইবেলে লিপিবদ্ধ করা আছে। তাই পবিত্র আত্মা কিন্তু একটা বিরাট ভূমিকা আছে, তার শিক্ষা কিন্তু বিরাট ভূমিকা আছে আমাদের প্রত্যেকের জীবনে। তাই পবিত্র আত্মা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পারি যে আমাদেরকে জ্ঞান প্রদান করে এবং যীশু খ্রিস্টের শিক্ষা
বিষয় সকল আমাদেরকে যোগান করবেন। তাহলে এ থেকে আমাদেরকে কি শিক্ষার বিষয় আছে, কি আমাদের জীবনে কার্যকরী বিষয় আছে, তা হলো আমরা যেন পবিত্র আত্মার উপর আমরা নির্ভর করি। পবিত্র আত্মার উপর যেন আমরা নির্ভর করি। আমাদের ভরসাগুলো, আমাদের চিন্তা ভাবনা ভারগুলো কিন্তু পবিত্র আত্মার হস্তে আমরা দিয়ে দিই। তিনি আমাদেরকে পরিচালনা, তিনি আমাদেরকে করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে, সেই পবিত্র আত্মাতে আমাদের বিশ্বাস করতে হবে যে পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে কার্য করবেন, আমাদেরকে পরিচালনা করবেন, আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা সকল মনে করিয়ে দেবেন। সেই পবিত্র আত্মার উপর কিন্তু আমাদের বিশ্বাসটা আমাদের রাখতে হবে। সেই বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে যে আমাদেরকে সেই পবিত্র আত্মার উপর বিশ্বাসটা কিন্তু আমাদের রাখতে হবে যে তিনি আমাদেরকে অবশ্যই অবশ্যই জ্ঞান বুদ্ধি আমাদেরকে দেবেন এবং যীশু খ্রিস্টের শিক্ষা সকল আমাদেরকে মনে করে দেবেন এবং আমাদের জীবনে সেগুলো কার্যকরী করতে সাহায্য করবেন। এবং ২ নম্বর বিষয়, আমাদেরকে কিন্তু জ্ঞান বা যে শিক্ষা তার কিন্তু অনুসন্ধান করে চলতে হবে, কারণ পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন। এবং আরেকটি জিনিস, আরেকটি বিষয়, তা হলো যে পবিত্র আত্মার যে শিক্ষা সেগুলো কিন্তু আমাদের প্রভু পবিত্র আত্মার যে শিক্ষা সেগুলো প্রভু যীশু খ্রিস্টের শিক্ষার বিষয় সকল কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে মনে করিয়ে দিতে সাহায্য করবে। সেই জন্য আমাদেরকে সেই পবিত্র আত্মার উপর কিন্তু সমস্ত নির্ভরতা আমাদের রাখতে হবে, কারণ তার পরিচালনা থাকলেই কিন্তু আমরা যীশু খ্রিস্টের যে শিক্ষা সকল সেগুলো আমরা মনে রাখতে পারবো। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই পবিত্র আত্মায় আমরা বিশ্বাস করি, আমরা তার উপর নির্ভরতা রাখি, তিনি আমাদেরকে পরিচালনা দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।